হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি কিন্তু নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে। 2025-এ এখানে কীরকম দুর্গা প্রতিমা হচ্ছে বা সরস্বতী প্রতিমা কতটা বড়, আজকে সেটাই থাকছে এই ভিডিওতে। শুধু তাই নয়, এখানে যে মূর্তি তৈরি হচ্ছে সেগুলোও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রানাঘাটের কামালপুরে অভিযান সংঘ নামটা শুনলে মনে পড়ে যায় সেই বড় দুর্গার কথা। 2025-এ কামালপুর কিন্তু আবার নিয়ে আসছে সবার জন্য নতুন চমক। শুধু দুর্গা পুজোতেই নয়, থাকছে কিন্তু বড় সরস্বতী। সামনেই আসছে সরস্বতী পুজো, কাজ প্রায় শেষের দিকে। এছাড়াও কিন্তু কামালপুরের আর্ট গ্যালারিতে তৈরি হচ্ছে ফাইবারের বিভিন্ন রকমের মূর্তি। তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর সুন্দর কিন্তু এই মূর্তিগুলো। আর এই হচ্ছে কিন্তু 2025-এ কামালপুরের বড় সরস্বতী। তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটাই কিন্তু বড় প্রতিমা। এখানে যে প্রতিমাগুলো তোমরা দেখছো সেগুলো এবং সরস্বতী প্রতিমা সবই কিন্তু ফাইবারের তৈরি। কামালপুর আর্ট গ্যালারি এবং 2025-এ সরস্বতী প্রতিমা এবং দুর্গা প্রতিমা নিয়ে কি চমক থাকছে সেটা একটু সুজয়দার মুখ থেকেই জেনে নি। একটা কি বলতো বড় পাওনা, সবাই যে কামালপুরকে ভুলে যায়নি, এটাই হচ্ছে তার একটা বড় প্রমাণ যে সবাই কামালপুরের সাথে আছে। কামালপুরের বড় দুর্গা হয়নি তাতে কি আছে। তো সুজয়দা, তোমার যে এই যে শিল্পগ্রামে যে কাজগুলো দেখলাম, এই কাজগুলো তুমি কতদিনে মোটামুটি মানে ডেলিভারি দেওয়ার মতো? না, এইগুলো হচ্ছে কি বলতো ফাইবারের, এটা এখান থেকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আচ্ছা, যারা নিতে চাইছে আস্তে আস্তে কি ছোট মূর্তির দিকেও আমাদের নজর রয়েছে, সেই জায়গাটা আস্তে আস্তে করে দেখা যাচ্ছে। আর বড় দুর্গা বড় কাজগুলো তো আছেই, এই চরমণ্ডল গেল, বড় কালী, আবার বড় সরস্বতী আছে রানাঘাটে। কাজ যে টোটাল মূর্তি মানে ছোট ছোট মূর্তি টোটালটা পাওয়া যাবে, টোটাল ফাইবার। সবাই যদি মানে নিতে চায়, ধরুন ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ করলে হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে এগুলো সব আমাদের তো সব বাল্ক আকারে যাবে। আচ্ছা, এগুলো মানে ব্যবসার ক্ষেত্রে পাইকারি হিসেবে তুমি এখানে যাবে। আমাদের তো একটা কামালপুর আর্ট মানে আর্ট ভিলেজ, তো এখানে তো একটা আউটলেট আছেই। তো এছাড়াও আর একটা আমরা জায়গা দেখেছি, এখনো বলতে পারছি না, যে রানাঘাটে হাইওয়ের পাশে একটা আউটলেট আমাদের তৈরি হবে, কামালপুর আর্ট ভিলেজের একটা এটা তৈরি হবে, খাল আছে। আর সব থেকে বড় যেটা জানার ব্যাপার, এবার কামালপুরের দুর্গার কি হচ্ছে? না, দুর্গা বড় দুর্গা, ওটার থেকে তো আমরা কিছু হচ্ছি না। তবে কি আমরা কি সে 140 ফুটের দুর্গাই দেখবো? না, যেটা হবে কামালপুর বড়টা করে, এটাই হচ্ছে কথা, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড বুকে নাম হবে। তো সেটাই, সেই হিসাবেই আবার আমরা নতুন করে উদ্যোগ নিয়ে শুরু করি। ওকে, এই যে আমাদের পৃথিবীর মধ্যে আমি মনে করব যে এই যে ইউটিউব ইভেন্ট ছাড়া এতগুলো ইউটিউবার একসাথে আমি কোনোদিন কোথাও দেখিনি। আর এটা একটা বলতে পারো, আজকে কিন্তু প্রথম দেখলাম যে ইউটিউব ইভেন্ট ছাড়া যে একটা লোকের কথায় আজকে এতগুলো ইউটিউবার এক জায়গায় হয়েছে। এই দিক দিয়ে তোমার মনের অবস্থা না, এটা কি বলো তো, এটা হচ্ছে যদি বলো এটা মায়ের কৃপা, যে একসাথে এত ইউটিউবারকে পাওয়া। এটা ইউটিউবের একটা বোধহয় ইভেন্ট হয়, সেই সমস্ত জায়গায় হয়তো পাওয়া যায়। তো এখানে এটা বলতে পারো, এটা কামালপুরের একটা ইভেন্টও বলতে পারো এটা। সেই হিসাবে এত ইউটিউবারকে আমরাও পেয়ে আমরা আনন্দিত, যে একসাথে সবাই এখনও কামালপুরকে বলে দিই এই আর কি, যে কামালপুর আবার বড় দুর্গা করবে। এবং আমাদের কাছে যে বড় দুর্গাগুলোর অর্ডার আছে সেগুলোও হবে, সেই কাজগুলোও হবে। ছোট মূর্তির কাজ হচ্ছে, কিছু কাজ পাবে হাতের কাজের পাবে, যেগুলো বলেছিলাম যে কিছু কাজ দেখবে যেটা ইভেন কামালপুরেই, এরকম কাজও দেখবে যেটা হাতের কাজের মধ্যে থাকবে, সেটা কামালপুরেই তৈরি হবে, এরকম কাজ হবে। এখানে এক একটা জায়গায় তো এক একটা বেস থাকে, তো কামালপুরের একটা বেস থাকবে, যে বেসটা হাতের কাজের ওপর একটা থাকে, সেটাও একটা থাকবে। আচ্ছা, আর এই বছর যেটা আছে এটা 50 ফুট থেকে বেশি হবে। ওই ওদের একটু সিক্রেট আছে, ওই সরস্বতী ঠাকুরটা যাচ্ছে। তারপরে আমাদের বড় দুর্গা যেটা আছে সেটা সব থেকে বড়, সেটা কামালপুরে হবে। তো সেই পরিকল্পনা আবার কাজ আমরা কবে থেকে দেখতে পাচ্ছি কামালপুরে কন্টিনিউয়াসলি কাজ? দেখি কবে প্রশাসন আমাদের
ইয়ে করে। অন্যান্য কাজে মূর্তি বানানো বা না এইগুলো এই মাস থেকে দিতে হবে। আর বড় দুর্গা যেগুলো তৈরি হবে সেগুলো আমরা এই বছর কি মানে কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যাবে সেগুলোর কাজও? হ্যাঁ সেগুলো অর্ডার আছে, মানে তুমি এই মুহূর্তে বললে যেগুলো অর্ডার রয়েছে। না সেই কাজগুলো শুরু হবে কি, বিশেষ করে দেখো এই জায়গাটা টোটালটাই ফাঁকা রাখা হয়েছে। হ্যাঁ, এখানেই কাজটা হবে, এখানেই সমস্ত কিছু হবে। হ্যাঁ, এবং এখানে অনেকে দেখতে আসছে এখনো, ওই মূর্তিগুলো চারপাশে রাখা থাকবে, লাইট ফাইট দিয়ে এখানেও ব্যবস্থা হবে, একটা ঘোরার জায়গা এখানেও তৈরি হচ্ছে, সবাই আসছে। সরস্বতী প্রতিমা নিয়ে তো দাদা অনেক কথাই বললেন, তাছাড়া 2025-এ দুর্গা পুজো নিয়ে যে চমক থাকছে সেটাও কিন্তু দাদা বলে দিলেন। আর সেটা কি চমক থাকছে সেটা জানার জন্যই কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো বন্ধুরা, কামালপুর অভিযান সঙ্গে 2025-এ কি দুর্গা প্রতিমা এবং সরস্বতী প্রতিমা হতে চলেছে সেই ডিটেলস কিন্তু ছিল এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।